কলকাতার গোলপার্কে রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হল রোড কমেন্ট রোটারি কমিউনিটি কর্পসের বার্ষিক ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি 2025। রোটারি জেলা 3291-এর উদ্যোগে আজ কলকাতা 22 জুন 2025 রবিবার অনুষ্ঠিত হল রোটারি কমিউনিস্ট কর্পস ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি 2025। এই বিশেষ সম্মেলনটি আয়োজন করা হয়েছে দক্ষিণ কলকাতারই ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক প্রাঙ্গণে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত আয়োজিত হয়। এই অ্যাসেম্বলির মূল উদ্দেশ্য হল রোটারি কমিউনিস্ট কর্পস সদস্যদের নিয়ে সমাজ কল্যাণমূলক আলোচনায় অংশগ্রহণ নিশ্চিত করা এবং সকলে মিলে ভবিষ্যতের যৌথ লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। আয়োজকরা জানিয়েছেন, এতে বিভিন্ন আরসিসি অর্থাৎ রোটারি কমিউনিটি কর্পসের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। তাদের অভিজ্ঞতা, ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা ভাগ করে নেওয়ার মাধ্যমে গড়ে উঠবে একটি শক্তিশালী সামাজিক সংযোগ। এই অনুষ্ঠানের মূল বার্তা, ভালোর জন্য ঐক্যবদ্ধ হই, ইউনিট ফর গুড। এটি সকল অংশগ্রহণকারীদের মধ্যে সমাজসেবামূলক উদ্দেশ্যকে আরও গভীরভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানালো। রোটারির দীর্ঘদিনের লক্ষ্য সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। এই সম্মেলনের মধ্য দিয়ে তা আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশাবাদী আয়োজকরা। ব্যুরো রিপোর্ট, P23 নিউজ। আমাদের দেবীরাকে উনি যেভাবে আমাদের সঙ্গে এই কর্ম সম্বন্ধে যারা কাজ করছেন উনি ডিসক্রাইব করলেন ওনার নিজের স্টাইল অনুযায়ী, তাতে আরসিসির যারা যারা মেম্বার এসছেন তারা উদ্বুদ্ধ হবে। বিশেষ করে আমাদের ডিস্ট্রিক্টে আপনারা যে প্ল্যান্স অ্যান্ড অবজেক্ট বললেন, তারা যে ধারণা অনুযায়ী আমার মনে হয় আপনারা যদি সারা রোটারি ইন্টারন্যাশনাল আমাদের নাম্বার হচ্ছে ডিস্ট্রিক্ট 3291। তাদের আরসিসি বলে একটা উইং আছে, রুরাল কমিউনিটি কোর। এখানে প্রায় 700-র উপরে আমাদের ক্লাবস আছে। তাদের মাধ্যমে রোটারির যে কাজকর্মগুলো করা হয় সবকিছু আরসিসির মাধ্যমে এই গ্রামে গঞ্জে ছড়িয়ে দেওয়া হয়। ওরাই আমাদের রোটারির হাত, পা, মাথা সমস্ত কিছু। তো ওদের আজকে একটা অ্যাসেম্বলি হচ্ছে। রোটারি ইয়ারটা শুরু হবে 1 জুলাই থেকে 25-26-এর। সারা পৃথিবীতে রোটারি একমাত্র ইনস্টিটিউশন যেখানে ঠিক এক বছর পর 1 জুলাই থেকে 30 জুন রাত্রি 12টার সময় গোটা রোটারি ওয়ার্ল্ডের 12 লক্ষ রোটারিয়ানদের যে ইনস্টিটিউশনটা, ক্লাবটা আছে, ওপর থেকে নিচ অব্দি সমস্ত পাল্টে যাবে, নতুন আবার আসবে। একটা কন্টিনিউইটি রাখার জন্য রোটারি সিম্বল হচ্ছে একটা হুইল, রোটারি টু রোটেট, এটা বারবার ঘুরে বেড়াবে। তার যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস, তার 7টা এরিয়াস অফ ফোকাস আছে। তার মধ্যে পিস বলে, মাদার অ্যান্ড চাইল্ড বলে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, প্রিভেনশন অফ হেলথ, এরকম 7টা ভাগ আছে। এই 7টা ভাগের কাজগুলোই আমরা করে থাকি সারা বছর ধরে। আরসিসি উইং আজকে যে অ্যাসেম্বলিটা হবে, এটা হচ্ছে আগামী বছরের জন্য ওরা একটা দিক নির্দেশক বার্তা ওদের কাছে পৌঁছে যাবে যে ওরা আগামী 1 বছর কি কিভাবে কাজ করবে। আমাদের এই বছরে যেমন ইউজুয়াল 7 এরিয়াস অফ ফোকাসে যে কাজকর্মগুলো হচ্ছে সে তো হচ্ছেই, এই বছর প্রথম আমরা সবচেয়ে বেশি চাপ যেটা দিচ্ছি সেটা হচ্ছে প্রিভেনশন একটা রোগের, সেটা হচ্ছে থ্যালাসিমিয়া। এতদিন অব্দি পোলিও ইরাডিকেশন নিয়ে আমরা কথা বলেছি, সার্ভাইকাল ক্যান্সার নিয়ে কথা বলেছি, কিন্তু এবারে ওটাও থাকবে। যে টাইম টেস্টেড কাজগুলো এত বছর ধরে হয়ে এসছে রোটারিতে, সেটা প্রতিটি জিনিস থাকবে। কিন্তু যেহেতু পোলিওটা নিচের দিকে নেমে এসছে, এখন 99.9% পোলিও নির্মূল হয়ে গেছে। ভারতবর্ষে তো নেই 2014 সালের পর থেকে। অতএব আমরা একটা নতুন রাস্তা খুঁজে নিতে চাই থ্যালাসিমিয়া ইরাডিকেশনের মাধ্যমে। কি, যেটা আপনারা থাকলেও দেখতে পাবেন যে এটা একটা মানুষের তৈরি করার ট্র্যাজেডি। 100 বছরের পুরনো আমরা জানি, কিন্তু আমরা নজর দিচ্ছি না। এত সিম্পল যে আমার বিয়ের আগে আমরা তো অনেক রকমের খোঁজ খবর নিই, এখানে শুধু দেখতে হবে যিনি যাকে বিয়ে করতে যাচ্ছেন দুজনই থ্যালাসেমিয়ার বাহক কিনা। শুধু সেটা যদি জানি, ওরা জেনে শুনে বিয়ে করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওরা জানবেন যে
যে দুজনেই যদি ক্যারিয়ার হন, আর দুজনে যদি ক্যারিয়ার হন জেনে বিয়ে করেন, বা ধরুন বিয়ে করে ফেলেছেন পরে ধরা পড়লো দুজনেই ক্যারিয়ার, কোনো চিন্তার কারণ নেই। 3 মাসের মাথায় যখন মহিলাটি প্রেগনেন্ট হবেন তখন একটা টেস্ট করা যায়। সেই টেস্টের মাধ্যমে আমরা জানতে পারবো যে গর্ভে যে শিশুটি এসছে সে থ্যালাসেমিয়া কিনা। যদি আমরা দেখি সে নয়, তাহলে প্রেগন্যান্সি কন্টিনিউ হবে, আর যদি সে থ্যালাসেমিয়া হয় তাহলে অ্যাবর্শন করার কথা ভাবা হবে। আমরা এত ভাবছি কেন? ভাবছি এর জন্যে যে থ্যালাসেমিয়া একটা জেনেটিক ডিসঅর্ডার, সেটা জন্ম নেওয়ার পর শিশু 5 থেকে 6 বছরের পরে বাঁচে না। তার শরীরে রক্ত যেখানে যোগান হয় সেই সেন্টারটা জন্ম নেয় না, তাহলে তাকে ধার করা রক্তে বেঁচে থাকতে হয়। অন্যদের কাছে রক্ত ধার করে সে 17 থেকে 18 বছর অব্দি বাঁচতে পারে। প্রতি বোতল রক্ত যখন তাকে দেয়া হচ্ছে তখন এক্সট্রা আয়রন শরীরে ঢুকে যাচ্ছে, সেই আয়রনটাকে বের করতে হবে, না করলে আবার প্রবলেম। এই যে রক্ত দেয়া, আয়রন বের করা, ক্রমাগত খোঁচানো, ক্রমাগত কষ্ট দেওয়া, বাচ্চার যে এত কষ্ট, বাচ্চার মায়ের বা পরিবারের যে শ্যাটার্ড হয়ে যাওয়া, অর্থ ব্যয় তো আছেই, আর রক্ত কত লাগছে একটা ছোট রেফারেন্স যদি দিচ্ছি, আমরা একটা ড্রপ রক্ত তৈরি করতে পারি না, সেখানে 26 লক্ষ বোতল রক্ত প্রতি বছর ভারতবর্ষে দরকার হয়। প্রতি বছর 26 লক্ষ বোতল রক্ত দরকার হচ্ছে, সেটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ক্যান্সার, জয়েন্ট রিপ্লেসমেন্ট, এগুলো কত কিছুতে দরকার হতে পারে। তো আমরা এই রক্ত ব্যয়টা থামাতে পারি, আর্থিক অপচয়টা থামাতে পারি, বাচ্চাদের দুঃখ দূর করতে পারি। একটা সোসাইটি যেখানে একটা বাচ্চা হাফ লাইফ নিয়ে জন্ম নেবে না, ও যখন জন্ম নেবে পুরো জীবন উপভোগ করবে, এবং সেটা আমাদের হাতে আছে। সামান্য সচেতনতার মাধ্যমে সেটাকে দূর করা সম্ভব। এটাকে বলে এন্ড থ্যালাসেমিয়া নাও। আমরা তার জন্য একটা জিরো থ্যালাসেমিয়া ফাউন্ডেশন তৈরি করেছি, তার মাধ্যমে বিভিন্ন জায়গায় কাজকর্ম হবে। ওনারাও বিভিন্ন জায়গায় যাবেন, স্কুল, কলেজ, ইনস্টিটিউশন গুলোতে অ্যাওয়ারনেস বা সচেতনতা বৃদ্ধি করতে হবে, যার মাধ্যমে থ্যালাসেমিয়াটা কমপ্লিটলি নির্মূল করা সম্ভব আমরা বিশ্বাস করি। গোটা পশ্চিমবঙ্গ তো বটেই, গোটা ভারতবর্ষ আমরা রাস্তা দেখাবো গোটা ভারতবর্ষকে। মানে থ্যালাসেমিয়ার চিকিৎসা বললে সময় নষ্ট আর করব না, আমরা থ্যালাসেমিয়া, নতুন থ্যালাসেমিয়া যে শিশু যাতে জন্ম না নেয় সে ব্যবস্থাটা করতে হবে। 25-26 রোগ নির্ণয় ছাড়া কমিউনিটির যেগুলো স্বার্থে আমাদের রোজগার বাড়ানো যেতে পারে, ভোকেশনাল ট্রেনিং গুলো আছে, ওনারা বিভিন্ন কাজ, বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছেন, আমরা তাকে দেখাবো। এবার একটু নতুনত্ব আনার ব্যবস্থা করা হচ্ছে। প্রথম আরসিসির লোকরা জানুক যে আরসিসি কি কাজ করে, তারাই নিজেরা দেখুক, আমরা এক্ষুনি দেখাবো। সেটা দেখার পরে ওরা উজ্জীবিত হবে, আর এর মাধ্যমে গোটা রোটারির যে 7টা এরিয়াস অফ ফোকাস যেটা আপনাকে বারবার বলছি, সেটাকে গ্রামীণ ভিত্তিতে জায়গাটাতে পৌঁছে যাবে। আমি রোটারিয়ান ডক্টর রামেন্দু হোম চৌধুরী, আমি ডিস্ট্রিক্ট গভর্নর 25-26-এর, আমার সময়ই শুরু হবে এটা, তাই আজকের অ্যাসেম্বলিটি আমাদের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ। আরেকটা কথা বাকি আছে, থ্যালাসেমিয়া যদি সরাতে হয় তাহলে সবচেয়ে বড় যারা কাজ করবে তারা কোনো ডাক্তার নয়, কারণ থ্যালাসেমিয়াটা হচ্ছে একটা সামাজিক ব্যাধি, আমাদের ভুলে হচ্ছে। তো মিডিয়ার হাত সবচেয়ে বড়, আপনাদের হাতেই আমি তুলে দিলাম থ্যালাসেমিয়া দূরীকরণের ভারটা। আমি প্রথমে রোটারি সম্বন্ধে দু একটা কথা বলি। রোটারি তো আপনারা জানার মতো যে এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, সারা পৃথিবী জুড়ে কাজ করছে, এবং সারা পৃথিবীতে 1.2 মিলিয়ন আমাদের সদস্য আছে, এবং 220 দেশে রোটারি কাজ করছে। তেমনি আমরা ভারতবর্ষ রোটারি নিয়ে কাজ করছি। ভারতবর্ষের মধ্যে একটা শাখা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট 3291। এই ডিস্ট্রিক্ট 3291 হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের 12টা রেভিনিউ ডিস্ট্রিক্ট, বিভিন্ন জেলাকে নিয়ে এবং আন্দামান নিকোবর আইল্যান্ডকে নিয়ে আমরা রোটারি কাজ করি। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রোটারি মূলত শহর ভিত্তিক অর্গানাইজেশন। আমরা মূলত শহরে কাজ করে থাকি, কিন্তু রোটারি কাজ করতে গিয়ে আমরা দেখেছি বিভিন্ন ডিস্ট্রিক্টেও আমাদের কাজ করার দরকার, এবং সেখানে কাজের দরকারটা খুব বেশি আছে, কিন্তু সবসময় ডিস্ট্রিক্টে আমরা রোটারি ক্লাব পাই না।
তখন আমরা কিছু ভালো যে সংস্থা আছে যারা ডিস্ট্রিক্টে কাজ করে তাদের সাথে একটা মেলবন্ধন করি, তাদের আমরা রোটারির মধ্যে নিয়ে আসি, নিয়ে এসে তাদের মাধ্যমে ওই পার্টিকুলার ডিস্ট্রিক্টে কিছু কাজ করি। এই যে ভালো ভালো সংস্থাকে আমরা আমাদের সাথে নিয়ে আসি তাদের আমরা বলি রোটারি কমিউনিটি কোর্পস, আরসিসি, যেটা রোটারি পরিভাষা হয়। এবং প্রত্যেক বছরে আপনারা এটাও হয়তো জানেন যে রোটারি বছরটা শুরু হয় 1 জুলাই। তো 1 জুলাই যখন বছর শুরু হয় তার আগে আমরা যেমন রোটারির জন্য আমাদের সারা বছরের প্ল্যান প্রোগ্রাম করি, এই আরসিসি বন্ধুদেরও সারা বছরের প্ল্যান প্রোগ্রাম করি। আজকে আমরা সেই প্ল্যান প্রোগ্রামটা নিয়ে আলোচনা করছি যে আগামী 25-26 মানে 1 জুলাই 2025 থেকে 30 জুন 2026 কি ধরনের কাজকর্ম করব সেইটা নিয়েই আজকে আলোচনা হচ্ছে। আপনারা দেখেছেন বিভিন্ন রোটারি ক্লাব এবং আরসিসি কি ধরনের কাজ করে সেগুলো আমরা দেখিয়েছি। আমরা বিভিন্ন আরসিসি সদস্যদের সাথে কথা বলছি, তারা কি ধরনের কাজ চায়, কি ধরনের কাজ করতে পারবে এবং রোটারি থেকে কি ধরনের সাহায্য চায় সেই সব নিয়ে আজকে আলোচনা হবে। তার ভিত্তিতে আমরা আমি 1 বছর রোটারি কাজকর্ম করব। নতুন প্রজেক্ট দেখুন, রোটারির একটা সব থেকে বড় প্রজেক্ট হচ্ছে পালস পোলিও, যেটা 2014 সালে আমরা সারা পৃথিবী থেকে পালস পোলিও ইরাডিকেট করার একটা শপথ নিয়েছিলাম এবং 2014 সালে ভারত থেকে পোলিও চলে গেছে, কিন্তু আমাদের অন্যান্য দুটো দেশে পাকিস্তান এবং আফগানিস্তানে পালস পোলিও আছে। এই দুটো জায়গায় আজকের দিনে 13টা কেস আছে যাদের পালস পোলিও হয়েছে, পোলিওতে আক্রান্ত হয়েছে। এছাড়া কিন্তু সারা পৃথিবী পোলিও মুক্ত। এটা তো আমরা করে আসছি। নতুন যেটা আমরা করছি একটা সার্ভিক্যাল ক্যান্সারের ভ্যাকসিনেশন। আমাদের 9 থেকে 24 বছর মেয়েদের আমরা 2টো করে ভ্যাকসিনেশন দেবো, তাতে করে আমরা আশা করছি যে তাদের সার্ভাইকাল ক্যান্সারটা থেকে তারা মুক্ত হতে পারবে। এছাড়া আরেকটা আমরা কাজ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া এমন একটা অসুখ যেখানে চিকিৎসা করার খুব একটা স্কোপ নেই, কিন্তু আপনি এটাকে প্রিভেন্ট করতে পারেন। আমরা বিভিন্ন জেলাতে এই রোটারিয়ানদের মাধ্যমে এবং আরসিসির মাধ্যমে এই থ্যালাসেমিয়াটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে। এটা কি, এটা কেন হয় সেটাকে যদি আমরা জানতে পারি তাহলে আমরা সেটাকে বন্ধ করার চেষ্টা করতে পারি। এইটা মেনলি। এছাড়া আমাদের তো তখন হেলথ, হাঙ্গার, অন্যান্য যেসব আছে সেগুলো তো আছেই। আমার নাম দেবী প্রসাদ বোস, আমি একটা রোটারি সদস্য। কিন্তু মাত্র কদিন আগে এসব কথা সত্যি ছিল, সত্যিকারের মানুষ ছিল, মানুষ হবার ইচ্ছে ছিল, আদর্শবান মানুষ ছিল, আত্মসুখের স্বেচ্ছাচারে সেসব এখন গল্প। কিন্তু মাত্র কদিন আগে এসব কথা সত্যি ছিল। রূপকথার গল্প দানো, মা ঠাকুমার গল্প গানো শিশু মনের সঙ্গী ছিল। লেখাপড়ার সঙ্গে কিন্তু খেলারও অনেক সময় ছিল। অল স্কোয়ার করতে গিয়ে সেসব এখন গল্প কথা। কিন্তু মাত্র কদিন আগে এসব কথা সত্যি ছিল। পাড়ায় পাড়ায় জলসা ছিল, পাড়ার ক্লাবে ভরসা ছিল। রবি ঠাকুর, কাজী সাহেব মোদের মনের মানুষ ছিল। কেবল টিভির হাতছানিতে সেসব এখন গল্প পাবে। রামকৃষ্ণ মিশনের এই যে ইনস্টিটিউট অফ কালচার, এখানে আমাদের শিবানন্দ হলেতে আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে। মানুষের জন্য যত কাজ হবে তত ভালো। যে কোনো শুভ প্রচেষ্টা যারা করছেন, যারা এগিয়ে আসছেন, তাদের কল্যাণ, যাদের কল্যাণের জন্য তারা চেষ্টা করছেন সেটাও কল্যাণ। অতএব যে কোনো কল্যাণকর পরিস্থিতির তৈরি করা, সেই পরিস্থিতিকে এগিয়ে নিয়ে যাওয়া, মানুষের কাজে লাগতে পারা, এর থেকে ভালো আর কি হতে পারে। শ্রীরামকৃষ্ণ বলছেন শিবজ্ঞানে জীবসেবা। আমাদের কাছে এই সেবা কাজ শুধুমাত্র সেবা কাজ নয়, এটা একটা পুজো। মানুষে যেমন মন্দিরে ফুল, চন্দন, বেলপাতা দিয়ে পুজো করে, নৈবেদ্য নিবেদন করে, আমাদের কাছে এই যে মানুষে সবাই মিলে আসছেন, ভালো চিন্তা হচ্ছে, ভালো পরিকল্পনা হচ্ছে, সেইগুলো বাস্তবায়িত হচ্ছে, মানুষের কল্যাণ হচ্ছে, এটা আমাদের কাছে বিরাটের পুজো, ভগবানের পুজো, জগতের কল্যাণ। শুধুমাত্র কল্যাণ নয়, আমরা সেইভাবে দেখি যেটা হচ্ছে পুজো।
কাজে আজকে তো খুব ভালো লাগছে, এত ভালো দিন, সবাই মিলে এসেছেন, কত দূর দূর থেকে এসেছেন, কত জায়গায় কত কাজ হচ্ছে তার সমস্ত ভাগ করে নিচ্ছেন খবর, সেটা তো সবার জানা হচ্ছে। অন্যেরা জানতে পারছেন অন্য অন্য জায়গায় কে কোথায় জাঙ্গিপাড়ায় কাজ করছেন, কে কোথায় মুর্শিদাবাদে কাজ করছেন, কে কোথায় প্রত্যন্ত গ্রামের ভেতরে ভেতরে কাজ করছেন। সবার খবর তো সবাই জানে না, যে আজকে সবাই মিলে বসে সবাই সবার খবর পাচ্ছেন, এটা সবচেয়ে বড় কথা। একটা ভালো মন নিয়ে সবাই মিলে এসেছেন, এটা বড় আনন্দের কথা। খুব ভালো লাগছে। সবাইকে বলবো ভালো কাজে এগিয়ে আসুন, নিজের সাধ্য মতো যেমন যতটা সম্ভব। কেউ শ্রম দিতে পারেন, কেউ অর্থ দিতে পারেন, কেউ কাজে লাগতে পারেন, যে যেভাবে পারেন যতটুকু সম্ভব। এটা আমাদের ভারতীয় শাস্ত্র তাই বলে, স্বামীজির কথা, ঠাকুরের কথা, শ্রী শ্রী মায়ের কথা, বিভিন্ন শাস্ত্র গ্রন্থে তাই বলা হচ্ছে। সবসময় সমাজের দিকে যেন আমরা চোখ খোলা রেখে সাধ্য মতো এগিয়ে আসি। আজকে যাদের সেবা করা হচ্ছে, কালকে তারা বড় হবে, তখন দেখা যাবে তারা আরো বেশি বেশি করে সেই সেবা কাজে নিজেরা উৎসাহিত হবে। তারা যখন নিজের পায়ে দাঁড়াবে, সেটা সবচেয়ে আনন্দের কথা। একসময় তারা দরকার ছিল, সাহায্য নিচ্ছে আজকে, কিন্তু কালকে যখন তারা নিজের পায়ে দাঁড়াবে, তারা যখন আরো অন্যকে সাহায্য করতে এগিয়ে আসবে, ভাবুন তো, তাদের নিজেদের মন মানসিকতা সেটা ছড়িয়ে যাবে। এইভাবে তো মানুষের কল্যাণ হয়, জগতের কল্যাণ হয়, সমাজ এগিয়ে চলে। এটাই আমাদের প্রার্থনা, যেন সব সুন্দরভাবে চলতে থাকে। আমার নাম স্বামী দেবপ্রিয়ানন্দ। আমি বর্তমানে এই মুহূর্তে এই রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের কলকাতার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং লাইব্রেরি দেখাশোনা করি। এটুকুই বললাম।